রাজপুর সোনারপুরে সন্দেহজনক তরল ঘিরে বাড়ছে রহস্য। বাড়ি থেকে বের হচ্ছে সন্দেহজনক তরল, বাড়ির দেওয়ালে বাড়ছে কালো ছাপ। ওই তরল তেল জাতীয় কিছু, জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। চুঁইয়ে পড়া তরলের নমুনা সংগ্রহ ওএনজিসির প্রতিনিধি দলের। ফরতাবাদে সরকার বাড়ি এই যে অংশটা, সেই অংশটা নিয়েই কিন্তু এই সম্ভাবনা, জল্পনা, উদ্বেগ সবটাই তৈরি হয়েছে। বাড়ির যারা বাসিন্দা তারা বলছেন 2 বছর ধরে তারা এটা নোটিস করেছেন, তার আগে হলে সেটা তাদের পর্যবেক্ষণের বাইরে ছিল। এই ধরনের কালো তরল ক্রমশ এই জায়গা থেকে নিঃসৃত হচ্ছে এবং এর উৎস সেটাও বোঝা এখনো পর্যন্ত সম্ভব হয়নি। একদিকে যেমন রাজপুর সোনারপুর পুরসভার তরফ থেকে ভিডিওগ্রাফি করা হয়েছে, নমুনা সংগ্রহ করা হয়েছে। আগামী মঙ্গলবার যাদবপুর ইউনিভার্সিটি একটি প্রতিনিধি দল এখানে আসবেন, নমুনা সংগ্রহ করবেন। প্রয়োজনে বোরিং করে দেখা হবে যে মাটির নিচ থেকে কিছু হচ্ছে কিনা। কিন্তু স্পষ্টত দেখা যাচ্ছে যে এই ধরনের তরল নিঃসৃত হচ্ছে এখানে। বারবার পরিষ্কার করা সত্ত্বেও এই যে ফ্লোরের অংশটা সেটা কিন্তু ঠিক এরকম তৈলাক্ত হয়ে যাচ্ছে এবং রীতিমতো পিচ্ছিল রয়েছে। কোনোভাবে রান্না কেন, কোনো হোটেলের রান্নাও যদি এভরিডে হয় এইভাবে তেল ফর্ম করতে পারে না। এটা একটা অস্বাভাবিক ব্যাপার, সবাই দেখে খুব অবাক হচ্ছে। যাদবপুর ইউনিভার্সিটির রসায়নের অধ্যাপক দেবজ্যোতি ঘোষাল। দেবজ্যোতি স্যার, আপনি কিভাবে দেখলেন এবং আপনি বলছিলেন যে কিছু নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে একটা আন্দাজ পাওয়া সম্ভব যে কি ধরনের সাবস্টেন্স হতে পারে? হ্যাঁ, দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে কি আছে সেটা তো ল্যাবরেটরিতে পরীক্ষা করে তার কম্পোনেন্ট বের করে তার তাত্ত্বিক আলোচনা করে গবেষকরা বলতে পারবেন। টিস্যু পেপারের ওপর এই তেলের ইমপ্রেশন দেখে আমরা এটা বোঝার চেষ্টা করতে পারি যে এটা ন্যাচারাল অয়েল নাকি মিনারেল অয়েল। আমরা এই টিস্যু পেপারে তেলের একটু স্যাম্পল তুলে দেখার চেষ্টা করতে পারি এর কালার কীরকম আসছে। এই জায়গাটায় অনেকখানি তেল রয়েছে। শুধুমাত্র তেল যদি হতো তাহলে এই যে কালো পার্টিকেলগুলো, এই কালো পার্টিকেলগুলো এর মধ্যে থাকতো না। এই কালো পার্টিকেলগুলো ইন্ডিকেট করছে যে এটা কোনো একটা ন্যাচারাল অয়েল, মিনারেল অয়েল যাই হোক না কেন, এই তরল বেশ কিছুদিন ব্যবহার করা বা বেশ কিছুদিন ব্যবহার না করে ফেলে রাখার জন্য এর যা স্মেল, এটা কোনোটাই মানে কোনোভাবেই এটাকে মিনারেল অয়েলের কাছাকাছি বলে মনে হয় না। দ্বিতীয়ত, এটা যে কোনো ভোজ্য তেলের অবশিষ্ট সেটাও এক্ষুনি সেই কনক্লুশনে আসাটাও সম্ভব না। যে আমরা কোনোদিনই এরকম জিনিস কিছু দেখিনি, তবে 2-3 বছর ধরেই দেখছি যে এরকম জিনিসটা হচ্ছে। তো প্রথম দিকে আমরা ভেবেছিলাম কোনো কিছু আদার্স কিছু হবে, বাট এখন তো দেখছি খুবই বেড়ে গেছে জিনিসটা। তেলের সোর্স কোনো একটা জায়গা থেকে ইভাপোরেট হয়ে তেলটা আসছে, মানে মাটির নিচের থেকে তেলটা আসছে, এই ধরনের ধারণাটা এক্ষুনি বোধহয় করা ঠিক হবে না। তেলটা হয়তো কোনো মাটির নিচের কোনো সোর্স থেকে আসছে এবং বায়ুবাহিত হয়ে এখানে এসে জমা হচ্ছে এবং তারই যে অবশিষ্ট অংশটা সেটা চুইয়ে চুইয়ে মাটির নিচে পড়ছে। শুধুমাত্র একটি বাড়ির একটি অংশে এই বিষয়টা হচ্ছে, অন্য কোনো বাড়ি আমরা যা কথা বললাম কোথাও হয়নি। এই বাড়িরও চারদিকে অন্য কোনো অংশে এই প্রবণতা দেখা যায়নি। সেটা কি কোনো কিছু নির্দিষ্ট করে বা কোনো দিক নির্দেশ করে? দেখুন, আমার মনে হয় এটা একটা ভালো দিক নির্দেশ করে যে পরিমাণ, যদি কোনো অয়েল স্টক মানে ওয়েস্ট অয়েল স্টক যদি নিচে থেকে থাকে, তার পরিমাণটা খুব একটা বেশি নয়, যেটা কিনা একটা নির্দিষ্ট জায়গাতেই ওপেন হয়েছে এবং নির্দিষ্ট জায়গাতেই ক্ষতি করছে। এটাই নির্দেশ করে যে এটা মিনারেল অয়েল হওয়ার সম্ভাবনা কম। দেখুন, অনেকটা প্লাস্টিক পোড়ার মতন গন্ধ পাওয়া যাচ্ছে। এই তেল পোড়ার সময় একটা ক্যারেক্টারিস্টিক গন্ধ পেলাম, যেটা প্লাস্টিক পোড়ালে বা পলিমার প্রোডাক্ট পোড়ালে যেটা পাওয়া যায়। কাজেই এটা আরেকবার নির্দিষ্ট করে যে এটা তৈলাক্ত পদার্থ হলেও এটা আসলে একটা পলিমারাইজড অয়েল, কিন্তু সেই অয়েলটা এখন আর অয়েল স্টেজে নেই, এর অনেকটা অংশ পলিমারাইজড হয়ে কনভার্ট হয়ে গেছে এবং সেটাই হচ্ছে এই দেওয়ালের গায়ে দেখতে পাওয়া যাচ্ছে। স্বাভাবিক, এবং এই বিষয়টাই কিন্তু এখন পাড়ার লোকজনও প্রায় ভিড় করেছেন। তারাও বুঝতে পারছেন না যে ঠিক কী ঘটনা ঘটছে। আপাতত মঙ্গলবার যাদবপুরের যে বিশেষজ্ঞরা আসবেন তাদের অপেক্ষা রয়েছে। তারা এই যে মেটেরিয়াল বা যে কেমিক্যাল বা যাই হোক না, এই তরল, সেটা পরীক্ষা করে দেখবেন। প্রয়োজনে বোরিং করে দেখা হবে হচ্ছে মাটির নিচের উৎস কিনা, কারণ উৎস কিন্তু বোঝা যাচ্ছে না এখনও।